হ্যালো কিউটিস, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি একটা মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ, এটা হবে রান্নার ব্লগ। আর এটা হচ্ছে কোয়াশ, ঠিক আছে। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের একটা সবজি। এটা আমি 10 টাকা দিয়ে কিনে এনেছিলাম। আর এটার হাফটা আমি রান্না করব আজকে। আর এটা দেখা যাক কেমন হবে। আর রান্নাটা আমি প্রসেস যেভাবে সেটা শেয়ার করব। এখানে আমি কোয়াশটা কেটে রেখেছি, কোয়াশ আর আলু কিউব করা। এখানে একটা ছোট টমেটো কিউব করা আছে। আর এখানে আছে আদা, একটা তেজপাতা, দুটো রসুন, আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নেব। আর এখানে আছে দুটো কাজু বাদাম। আর যেটা লাগবে সেটা হচ্ছে তেল, সরিষার তেল নিয়েছি। আর গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর চিনি, আর লবণ, আর মিট মশলা বা গরম মশলা যে কোনো একটা। চলো রান্নাটা আবার শুরু করা যাক। কেমন করে করি এটা আমার প্রসেসে। চলো, কড়াই বসিয়ে দিয়েছি আমার বড় গ্যাসের মধ্যে। এখন গ্যাসটা জ্বালাবার পালা। ওহো, জ্বালিয়ে দিয়েছি। এখন এটা গরম হবে। আর ততক্ষণে তো এখানে আমি আমার বড় মিক্সিতে এগুলো দিয়ে দেব। আদা সবটা দেব না, যদিও বা অল্প একটু রেখে দিয়েছি। আর একটা রান্না আছে, সেটা করব। আর দুটো রসুন, আর তো যেগুলো কাজু বাদাম যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো এখানে। আর এটাকে ভালোভাবে মানে মিক্সিতে থেতো করে নেব। অ্যাকচুয়ালি ওরা তো হবে না যদিও বা, তো এটা আমি থেতো করে নেব। আর তার আগে তো এটা হয়ে গেছে থেতো। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সরষের তেল। আর এটা একটু গরম হয়ে গেলে তখন কোয়াশগুলো দিয়ে দেব। গরম হয়েই এসেছে, এখন কোয়াশগুলো দিয়ে দিচ্ছি। কোয়াশ আর আলু যেটা ছিল সবটাই দিয়ে দেবো। এখানে একটু ভেজে নেব। আমার বড় গ্যাসে একটু রান্না করতে একটু অসুবিধা হয় থেকে, বাট বেশ মজার। এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। চলো ভেজে নিয়ে দেখছি, তারপরে আসছি কেমন লুকটা আসে তখন দেখাচ্ছি। এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা একটু সামান্য লবণ দিয়ে ভেজেছিলাম, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে যদিও বা। এটা এখন নামিয়ে নেব। কোয়াশটার গন্ধ কিন্তু অনেক মজার, অনেক মজার একটা সেন্ট বেরিয়েছে এটার থেকে। এখন এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব এখানে আছে গরম মশলার মধ্যে হচ্ছে কাঠ আছে গরম মশলার, একটা গোটা এলাচ আর দুটো দারচিনি ছিল, এটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে দেবো একটা লঙ্কা আর তেজপাতা। এমনই দিয়ে দিলাম, যদিও বা ছিটতে পারছি না। আর এখানে শুকনো লঙ্কা আর অল্প কিছু গোটা জিরে। এটা একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে এই টমেটো যেটা ছিল সেটা। এখন টমেটো আর মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা বেটেছিলাম সেটাকে জল দিয়ে একটু দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে বাকি মশলাগুলো এর মধ্যে দেবো। এর ভিতরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, ঝালটা খুব অল্প দেব, তার কারণে অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর একটু জিরে গুঁড়ো। আমার এটা প্যাকেটেই ছিল তার জন্য প্যাকেট। এখন এটা ভালো করে মিশিয়ে নেব
মশলা দিয়ে সব কিছু। আর এটা একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। উপরে যখন তেল একটু ছেড়ে দেবে তখন সেই মুহূর্তে একটু চিনি দেব, চিনি দিয়ে তারপর কোয়াশ আর আলুগুলো একটু মানে মশলাতে সাঁতলে নিয়ে তারপরে জল দেওয়া হবে। এখন তেল উঠে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। একটু চিনি, তারপর এই ভাজা কোয়াশ যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব। সামান্য একটু জল লাগবে, সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে এটার সাথে। এখন জল দিয়ে ঢাকনা দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কারণ এটা একটু ঝোল ঝোল মাখা মাখা রাখবো বলে একটু বেশি জল দিয়েছি। আর যদি ঝোল বেশি না করতে হয় তো অল্প জল দিলেও হবে, যেহেতু কোয়াশটা সেদ্ধ হয়েই গেছে অলরেডি। আর একটু লবণ দিয়ে দেবো, মনে হচ্ছে কম হবে, দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিই, নেড়ে দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। লো আছে, কিছুক্ষণ এটা হবে। আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে প্রায়। এখন এটাকে খুলে দেখবো এটা কেমন আছে, কেমন এসেছে। এখন এটা দেখবে এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। কোয়াশ তো অনেক ভালো সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এটা আর বেশি টানাবো না, এরকমই নামিয়ে নেবো। চলো এটা নামিয়ে নিই। তো এখন আমি নামিয়ে নিয়েছি, দেখতে তো সুন্দর হয়েছে একদম। এখন খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। ততক্ষণে টাটা। ভাত টাত বেড়ে নিয়েছি, আর তরকারিটা তো খেতে দারুণ হয়েছিল। আমি ভাতও খেয়েই নিয়েছি অলরেডি। তো এখন তোমার ভাত টাত খেয়েটে নিচে গিয়েছিলাম, আর নিচে গিয়ে দেখলাম এই পুচকুটা, ওকে আমি সোনা ডাকি আর ওর নাম ধরে ডাকি। তো ও এখন পুকুরের জলে যাচ্ছে, খেলা করবে। যাই হোক, একটা কি নিয়ে গেছে, তো এটা দিয়ে জল ভরছিল। আর ও বুঝেও নি যে আমি ওকে ভিডিও বানাচ্ছিলাম। তো আমি ওকে ডাকছিলাম, তো ও শুনছিল না। অনেক করে টাকাতেও বলছিলাম, বাট টাকাচ্ছিলও না। তো অনেক খেলা করছিল জল নিয়ে, আর দেখতেও খুব ভালো লাগে। আর আমরাও এরকম করেছি ছোটোতে, পুকুর পেলেই মানে কিছু না কিছু জল ঘাটতে তো দারুণ মজা লাগে ছোটোতে। এটা এখনও ভালো লাগে, কিন্তু ছোটোবেলার মজাটাই আলাদা একটা। তো ওদের দেখতে খুব ভালো লাগে। আর তো ওরা এই দুষ্টুমিগুলো যেগুলো করে মজার বেশ কিউট থাকে। তো আমাকে তো খুবই ভালোবাসে, আর আমিও তো অনেক ভালোবাসি। এখান থেকে জানি না চলে গেলে এত মন খারাপ হবে ওদের জন্য যে কি বলবো। আমি তো কন্টিনিউ ডাকছিলাম ওর নাম বলে, বুড়ি বলে, তারপর সোনা সোনা করে। ও মানে তাকাচ্ছিলই না, ভেবেছে আমি এমনি ওর কাছে এসেছি। বাট আমি যে ফোনে ভিডিও বানাচ্ছিলাম এটাও বোঝেই নি। অনেকক্ষণ ডেকেছিলাম, ডাকতে ডাকতে একবার তাকিয়েছে, আর তো বোঝেই নি। খুবই মজা লাগে আর কি ওরা যখন এমন করে। আর নিচে গেলে তো ওরই তাকিয়েছে, এখনও বোঝেনিও। আর অনেক মজা লাগে আর কি। এখানে দেখছিলাম মাছ আছে নাকি, বাট মাছ তো আসে না এত ধারে, যদি বাবা সাপটা ব্যাং এগুলো আসে। তো তারপর কতক্ষণ ওদের সাথে টাইম কাটালাম, তারপর তো ওপরে আসলাম। তো ওদের ওখানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ ওর মাও ছিল, দিদি ছিল। দিদি আমার সাথে গল্প করছিল অনেকক্ষণ। আর ও এখন উপরের দিকে আসছে, ওটা নিয়ে খেলা হয়ে গেছে। তো আনতে পারছিল না এত বড় একটা তো তাও এনেছে, মানে ভুলে গিয়েছিল, তো চলে আসছিল। উপরের দিকে আসছে, এখন ধরে ধরে আসছে যাতে না পড়ে।
হ্যাঁ, ওহো পড়তে পড়তে বেঁচে গেছে, মনে পড়েছে যে আমি ফেলে এসেছি ওগুলো, আনতে যাচ্ছে, নেটে ওপরে আসবে এবার, আসবে, এই আসছে, আর আমি কন্টিনিউ ডাকছিলাম, আর তারপরে তো দাদা আর বোন মিলে বাপরে কত খেলা জলের মধ্যে, সত্যি দেখতে খুবই ভালো লাগে এরকম। আর আমরাও যখন করেছি কেউ না কেউ এরকম, আমি যেরকম মজা নিয়ে মানে মজা পেয়েছি আজকে, তো অন্যজনেরা মানে আমরা যখন ছোটো ছিলাম তখন অন্যজনও মজা করতো এরকম, যে ছোটোবেলার কথাটা ভেবে। তারপরে তো আমার কোলে এসেছে আর একটু বসেছিল, তো ভিডিও যখন করেছি ভেবেছি ফটো তুলছি, তো ওরকম এক্সপ্রেশন ছিল, বুঝতে পারিনি যে ভিডিওই বানাচ্ছিলাম। যাই হোক ছোটো ছোটো ভিডিও বানিয়ে ওদের ঘরে দেখায়, ওরা চুপচাপ দেখে আর হাসে মুচকা মুচকা। যাই হোক, তো তারপর একটু কোল থেকে নামলো, দিয়ে কান্না করছিল, আমি বললাম টাকা টাকা দেখি ভিডিও বানাচ্ছি, তখন কান্না থামিয়ে হেসে দিয়েছে, আর তখন